হাই, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। শুরুতে একটু রিকানেক্ট হইলো, এই জন্য একটু কনফিউজ ছিলাম যে শুরু হইলো কিনা। আপনারা যারা লাইভে ফার্স্টে জয়েন করবেন কাইন্ডলি একটু জানাবেন যে হচ্ছে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যায় কিনা। আচ্ছা, আমি এটা একবার পড়েছিলাম কিন্তু হচ্ছে যে তিরিং বিরিং করতে গিয়ে খুলে গেছে। ঠিক আছে না? আপনারা সবাই জয়েন হন, আমি একটু হচ্ছে চেক করি। এটা বাবা লাস্টে 0662, দুটো বিদেশি নাম্বার, তো দুইটাই কি মামার নাকি? ফোন কি করে রাখছিলি? ডাটা অফ? এই তো আমার মামা জান ফোন দিছিল মনে হয়। অনেকদিন পর ব্ল্যাক হিজাব পরে মনে ভালো লাগতেছে, কিন্তু নেটের আজকে সমস্যা খুবই। আমি না সামনে কিছুই দেখতে পাচ্ছি না যে আপনারা কে কে জয়েন হয়েছেন আর হন নাই। আমাকে যদি দেখে থাকেন এবং যদি দেখা গিয়ে থাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি কিছু দেখতে পাচ্ছি না, 0-0। আচ্ছা, কমেন্ট দেখা যাচ্ছে একটা। হাফিজ আমিনুল ইসলাম ভাই লিখেছে, কেমন আছো? আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আর বললেন না, আছি তো ভালোই, কিন্তু ঘরবন্দি বুঝছেন, শীতে সারাক্ষণ খাওয়া ঘুমাও ঘুমাও খাওয়া, ভালো লাগতেছে না, বিরক্ত উঠে গেলাম। মাহমুদ সজীব হাওলাদার ভাই লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কি অবস্থা আপনার? হ্যাঁ, দেখা যাইতেছে, সমস্যা নেই, বাট আমি দেখতে পাচ্ছি না, এটাই সমস্যা। পুরোপুরি জিরো দেখায়। আপনাদের কার কি অবস্থা, কেমন আছেন, কি করতেছেন, খাওয়া দাওয়া করেছেন কেনা, জানাবেন। তোর মুখে হাত দিস কি লেগা? হাফিজ আমিনুল ইসলাম, গাজীপুর আইসা পড়েন, শীত অনেক কম। চাইলেও সম্ভব না গাজীপুর যাওয়া, আর কি করব, শীতের দিন শীত দেখাই লাগবে। আর দেখি, আসলে শীতের কারণে না কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করতেছে না। তাছাড়া অনেকে দাওয়াত করেছে, যাওয়ার কথাও আছে, কিন্তু এই যে শীত, আর গ্রামের ওইদিকে তো আরো বেশি শীত, এই জন্য কোথাও যাইতে মন যাচ্ছে না, টেনশন এতেই, তাছাড়া কিছু না। মাহমুদ সজীব হাওলাদার ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনাদের এলাকায় শীত কেমন বলেন? ক্যারে দেখো সিন, দেখো দেখো দেখো। আরেকটা ভাইয়া কমেন্টে লিখেছে, আলামিন হোসেন ভাই লিখছে, হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা? আমি একটু দেখি, ঠিক আছে, যে আমার লাইভ আজ তো দেখা যায় কিনা। আমি না কিছুই দেখতে পাচ্ছি না, একটা কি সমস্যা হলো। শুরুতে রিকানেক্ট দিয়ে শুরু হয়েছে, আর কি হবে। শাহ মাহমুদ, সরি, মাহমুদ সজীব হাওলাদার ভাই লিখেছে, আমি তো দেশের বাহিরে থাকি। ও আচ্ছা, তাহলে তো শীতের কিছুই বুঝবেন না আপনি, ওখানেই ভালো আছেন। এই স্লো। খাওয়া দাওয়া করেছেন না আপনি? না করেন নাই এখনো? ভাইয়া খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া না করলে হচ্ছে এই যে লাইভ করি, এর মধ্যে তো মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে নাই বাসায়, একা একা পরে খেতে তো ইচ্ছা করবে না, আর শীতের দিন ওই খাবার, গরম খাবার ওইরকম করে সবাই খাওয়া দাওয়ার পর ঠান্ডা হয়ে যায়, আমার খেতে ইচ্ছা করে না, তো একটু খেয়ে নিলাম আর কি, বুঝছেন, খাওয়া দাওয়া করে আসলাম। আপু, আপনি কি কথা বলবেন নাকি আমার সাথে? আমি তো এখানে সবার সাথে কথা বলতেছি ভাইয়া, ইন্ডিভিজুয়ালি কথা বলার কি আছে, আমি তো সবার সাথে কথা বলতেছি, বলেন, শুনতেছি। এমডি সাকিব ভাই লিখেছে, আসসালামু আলাইকুম পিচি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। খাওয়া দাওয়া হয়েছে? আপনাকে আজ খুব সুন্দর লাগছে, বুঝছেন আপু। ধন্যবাদ ভাইয়া। কি হলো বিড়ালের? আচ্ছা আসছে রাতের বেলা কি লাইগা? রাসেল মোহাম্মদ ভাইয়া, এটা কি রেক দিয়েছেন ভাইয়া, বুঝতে পারলাম না। মাহমুদ সজীব হাওলাদার ভাই লিখেছে, বাংলাদেশ থেকে এখানে অনেক ঠান্ডা। হ্যাঁ, কোন দেশে আছেন ভাইয়া?
মিরাজুল ইসলাম ভাই লিখেছে মুখটা দেখান, মুখটা দেখানোর মতো কি আছে বলেন? ভিডিও যে দেখে আসবেন। এখানে তো আপনারা বউ দেখতে আসেননি যে বউয়ের মুখটা দেখাই লাগবে, ঠিক আছে? এখানে একটা আপুর সাথে কথা বলতে আসছেন, আপু যেভাবে আসছে এমনি তো কথা বলতে হবে, তাই না? কি অবস্থা, বউ দেখলে মানে বউ দেখতে গেলে না হলে মুখ দেখতেন, তাই না? আলামিন হোসেন ভাই লিখেছে আপু আপনার বিলাইটা কই? বিলাই আপনার সামনে থাকে দেখি সবসময়, আজকে দেখতেছি না যে। ও হচ্ছে যে নৌকর বড় হইছে, কাটা হইতেছে, আম্মু ওই জন্য চিল্লাচিল্লি করতেছে। আম্মু, আম্মু কোথায় গেছে? আমার নখ কাটা হলে ওরে আমার কাছে দিয়া যাওয়ার, এখানে একটা শুনে যাও তো, কথা আছে। আনবনি। কান্না করতেছে। ওরে সব সময় গোসল করাইতে লাগলে বা হচ্ছে রাতে হাত মুখ ধোয়াইতে লাগলে এমন ঢং করবে, মানে কত যেও ব্যথা পাচ্ছে, এরকম একটা অবস্থা। এমডি রান্না হোসেন ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কে ফাহাল। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা জানাবেন। সাকিব ভাই লিখেছে পিচ্ছি আমি সৌদিতে থাকি, এখনো দেরি আছে মনে লিখতে চাইছে, খাওয়া দাওয়া। আচ্ছা, সমস্যা নাই ভাইয়া, বাসায় সবাই ভালো আছে? ছোট পরিবারে সবাই যুক্ত হয়ে যাবেন কেমন, অবিরাম ভালোবাসা রইল সবার জন্য, ভাইয়া লিখেছেন সজীব হাওলাদার। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপু আপনার বিড়ালের পিক দেওয়া আছে, ওইটা আপনার মোবাইলের আইডি নাকি? বুঝি নাই। মানে আমার আইডিতে যে বিড়ালের ছবি দেওয়া আছে ওটা আমার নাকি? হ্যাঁ, আমি আমার বিড়াল ছাড়া কার বিড়ালের ছবি দিব বলেন? আরে ওই যে শাড়ি পরে কোলে নিয়ে আজকে তো আপলোড করছি না, সেদিনে পিক, গোলাপি কালার শাড়ি পরেছিলাম। ইংলিশ সোহরাব সর্দার ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আঙ্কেল আমি, আপনি কেমন আছেন? কি অবস্থা? এত ঠান্ডার মধ্যে লাইভে আসছেন, শীত করছে না? কিছু করার নাই, আসতে হবে। কার ভালো লাগে এই লেপের মধ্যে শুয়ে থেকে, কি সুন্দর। আর তাছাড়া এগুলো কি বলবো, অং ফং চং পইতে চলে এসো, কথা বললো সবার সাথে, সমস্যা নাই, আমি এটাতে অবশ্য অভ্যস্ত হয়ে গেছি, আমারই ভালো লাগে। আমার ফোন, তোমার ফোন কোথায় জানি না তো, ফোনের খোঁজ নাই সারাদিন ধরে। মা ফোন দিচ্ছে, আমারটাতেও দিছে, এটাতেও দিছে, আমাকে বিড়াল এনে দাও আগে। বিড়াল অন্য কাটে দিছি। না, ওকে আমাকে এনে দাও, বাইরে মনে হয় ধরে এনে দাও। শোনা বাবা কই? এমডি রানা হোসেন ভাই লিখেছে আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। এমডি সাকিব ভাই লিখেছে পিচি তোমার ছোট বোনটাকে একটু দেখতে চাই, কালকে তো দেখাইলা না। ও হচ্ছে ড্রয়িং করতেছে। নাই মা, মনে হচ্ছে উপরে গেছে। তো তুমি ছেড়ে দিলা কেন? আমি তোমারে বললাম না? বুঝতে পারিনি, দেখুন আমাকে এনে দিবা। ওই আসলে আনে দেবো। কোথায় গেছে দেখো? আসে ওরে নখ কেটে ছেড়ে দিছে, ও তো দৌড় মারবি কেন? এমডি শাকিব ভাই লিখেছে আচ্ছা পিচ্ছি তুমি প্রতিদিন লাইভে দেখি, তুমি আমার নাম ভুলে যাও কেন? শাকিব ভাই, না আমি তো আপনার নাম ভুলে যাইনি, আমি তো হচ্ছে আমি জানি যে আপনি হচ্ছে বাইরে থাকেন, ও মাঝে মধ্যে কথায় কথায় বের হয়ে যায় যে খাওয়া দাওয়া করেছেন কেন। আর খাওয়া দাওয়া করা মানেই যে হচ্ছে সবসময় ভাত খাইতে হবে বা ভারী খাবার খাইতে হবে, নট লাইক দ্যাট। চা বিস্কিট নাস্তা আর কি, সবকিছু খাওয়া দাওয়ার মধ্যেই পড়ে না, সো এইভাবেই জিজ্ঞেস করা হয় আর কি, যে কিছু খাইছেন কিনা, এটাই। আশা করি বুঝতে পারছেন, বুঝছেন? আম্মু, আম্মু কথা বলে না কোন করে, আম্মু শুনতেই পাবো না, চলে গেছে। আম্মুকে বল যে হচ্ছে কথা বলা শেষ হলে ফোন যেন দিয়ে যায়, কারণ এখানে একটা কমেন্টও দেখা যাচ্ছে না। দুম মারো, দুম মারো। কমেন্ট গুলো উল্টা পাল্টা হয়ে গেছে। আর সজীব হালাদার ভাইয়া মনে হয় রানা ভাইকে লিখেছে, তাড়াতাড়ি দাও, এখানে কিছু কমেন্ট দেখা যাচ্ছে না যে আমি। আচ্ছা দাও, কথা বলো, সমস্যা নেই। এমডি সিরাজুল ভাই লিখেছে কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই, আপনি কেমন আছেন ভাইয়া? ভালো বলতে কয়েকদিনের হচ্ছে ঠান্ডায় বিরক্ত হয়ে গেছি, বুঝছেন, কি আর বলবো।
এমডি রাহাত খান ভাই লিখেছে হাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা জানবেন, কোথায় থেকে আমার লাইভে জয়েন হয়েছেন। রিফাত মিয়া ভাই লিখেছে কেমন আছেন, আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনি কেমন আছেন ভাইয়া। সাখওয়াত ভাইয়া লিখেছে সো সুইট, আচ্ছা ধন্যবাদ ভাইয়া ছোট ভাই। রাহাত খান ভাইয়া লিখেছে হাই হ্যালো। রাজু গেমিং পিচি আছে আসসালামু আলাইকুম, কেমন আছো। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন, কেমন ঠান্ডা লাগে। অনেক ঠান্ডা অনেক, ধরেন হচ্ছে সারাদিন রুম থেকে বের হওয়া হয় না, কারণ সারাদিন এই গত 3 দিন থেকে 4 দিন একটুকু সূর্য বের হয়নি, ঠিক আছে, সূর্যি মামার দেখা একটুকু নাই। এই জন্য বাসাতেই, বাইরে গেলেও কোনো কাজে তাড়াতাড়ি এসে বাসাতেই, এই আর ভালো লাগতেছে না, বোরিং হয়ে গেলাম। এমডি সোহন ভাই লিখেছে আপু কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি, আপনি কেমন আছেন। মালয়েশিয়া থেকে খবর নিতেছি। কি ভাবা যায় আপু, খাওয়া দাওয়া একটু কমাই, কি খাওয়া দাওয়া একটু কমাই খায়েন, এত মোটা হয়েছেন, কিছু মনে করেন না, মজা করলাম আর কি। ও আচ্ছা আর সমস্যা নাই, ঠিক আছে, ভালো আছি, খাওয়া দাওয়া হইছে, খাওয়া দাওয়া হইছে। মোটা আমি একদিন সামনে এসে দেখে যায় আপুকে। আচ্ছা এমডি সাকিব ভাইয়া, তবে হ্যাঁ আমার আর একটু ওয়েট কমানো উচিত, আমি ওই যে ওয়েট গেইন করতে করতে হচ্ছে আমার বর্তমানে 47-48 আছে, ঠিক আছে, তো আমার এটা মনে হয় যে 46 বা 45-এ কনভার্ট করা উচিত। আর খাওয়া দাওয়া তো হচ্ছে সেরকম করা হয় না, তবে ঘুমটা ঠিক আছে, আমার ঘুম অনেক বেশি। এ ধরনের রাতে আমি ঘুমাই হচ্ছে কখন মুরগির 11:30 থেকে 12টার মধ্যে, মানে আমার, আমি আর জেগেই থাকতে পারবো না, ঠিক আছে, কোনো মতে না। আমাকে কেউ যদি ধরে বেঁধে পাকড়ায় রেখে দেয়, কেউ যদি বলে যে না তোকে আজকে আমার সাথে থাকা লাগবে বা জেগে থাকা লাগবে বা কথা বলা লাগবে, সে আমাকে খুব জোর 12:30 পর্যন্ত জেগে রাখতে পারবে, 12টার ওই পার। তার মধ্যে কখন জানি 2 মিনিট যদি কেউ আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, নাই মৌ নাই মানে নাই, দুনিয়াতে নেই, ঠিক আছে। আবার ঘুম থেকে উঠি, এখন তো শীতের দিন, ঘুম থেকে হয়তো ঘুম ভাঙতেছে 8টা 8:30টার দিকে, কিন্তু এই যে বিছানা থেকে উঠতে উঠতে 10টা 10:30 হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে আবার ঘুম তো না, সরি, এই বসে থাকা বাসার কাজটা, মানে বিকেলের দিকে আবার একটু ঘুম হচ্ছে, এই ঘুমটা অতিরিক্ত হয়ে গেছে, ঠিক আছে। এটাকে কন্ট্রোল করা লাগবে, কিন্তু হচ্ছে না, মানে বাহিরে যাওয়ারও নাই, কি করব শীতের দিন। এই আপু ভাপা পিঠা বানাতে পারো ভাইয়া, হচ্ছে পারবো না এমন না, তবে আমি নিজের হাতে, যেটা অনেস্ট কথা, কোনোদিন হচ্ছে ভাপা পিঠা চালিয়েও নেই বা বানাইও নি, ঠিক আছে, আজ পর্যন্ত ভাপা পিঠা বানাইনি, সো বলতে পারতেছি না। তবে হচ্ছে তাছাড়া কুশলি, গোলাপ পিঠা, তারপর আর কি কি যেন পিঠা আছে ভুলেইছি, অনেক পিঠাই বানানো হয়েছে, তবে হচ্ছে ভাপা পিঠা নিজের হাতে বানাইনি। বানাওনি বলে জানো না। জানি কিন্তু বানাইনি আমি, ওই জন্যই তো বললাম যে বানাইনি। আর ভাপা পিঠা তো 2 ধরনের আছে, নানু বাসায় এমনি হচ্ছে মামিরা চালাই দেয়, আমরা হচ্ছে যে ভাপের উপরে দিয়ে আর কি, ওখানে লালি দিয়ে খাই, ঠিক আছে, ওইটা আরেক ধরনের মজা। আমাদের এখানে তো নারকেল দিয়ে, গুড় দিয়ে, কি কি দিয়ে বানাই, কিসমিস, হ্যাঁ ভুলেইছি। মোটা হওয়ার দরকার নেই, না আমি আর মোটা হতে চাই না, আগে অনেক বেশি চিকন ছিলাম, তার থেকে একটু ঠিক আছে, তবে আর একটু কমানো উচিত। শোন ভাইয়া মজা করলাম আপু, কিছু মনে নেন না। না কিছু মনে নেওয়ার নাই, আমি নিজেও বলি যে হচ্ছে একটু মনে হয় মোটা হয়ে গেলাম বেশি, নাকি হঠাৎ করে হয়ে গেছি, এই আর কি, তাছাড়া কোনো কিছু না। এমডি কাবির হাসান ভাই বলছে হাই বুড়ি, হাই ভাইয়া আসসালামু আলাইকুম, 2 দিন থেকে দেখছি, কেমন জানি একটু একটু মোটা মোটা লাগছে এবার সবাই মোটা নেই, ক্যামেরাটা ক্লোজ আছে, ঠিক আছে, আর ফেসবুক মেসেঞ্জারে ক্যামেরাটা হচ্ছে একটু ক্লোজ দেখায়, যার কারণে একটু মোটামুটি দেখায়, যে সত্যি কথা। আর কি বলবো, আর স্বাস্থ্য আল্লাহর দান, যদি আসলে মোটা হয়ে থাকি সেটাও কিছু করার নাই, ঠিক আছে। আর লাইভে ফোনটা তো এই যে কাছে আছে না, এই জন্য একটু বেশি দেখাচ্ছে মনে হয়, তাছাড়া আর কি বলবো। সাকিব ভাই আবার কি বলছে, পিছু মুরগি মতো আছে ভাইয়া, এত তাড়াতাড়ি ঘুমাইলে হবে বলেন, আমি যে জায়গা থাকতে পারি না, এটা আমার একটা সমস্যার মধ্যে পড়ে, ঠিক আছে। আগে হয়তো অনেক রাতে ঘুম আসতো না, রাতে এমন জানি মানে ডিপ্রেশনে কান্নাকাটি করতাম যে হচ্ছে রাতে কেন ঘুম আসে না, হ্যাঁ, আর রিসেন্ট 6 মাস 1 বছর ধরে কি এক অভ্যেস হয়ে গেছে। তার শুরুর দিকে যখন খুব বেশি ঘুমানোর ট্রাই করতাম, তখন 12টা পার হলে যদি ফোন টিপি, তখন আর ঘুম ধরতো না 2টা 3টার আগে।
তারপর রিসেন্ট 6 মাস ধরে ভাই আমার কেউ টাইনা টুইনা জায়গায় থাকতে মানে জায়গায় রাখতে পারে না। কি এক অসুবিধার মধ্যে আছি। কি হবে রাত দিন ঘুমানোর জন্য? এমডি কুরবান কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা জানাবেন। আচ্ছা, আপনার শীতের দিনে কি নানু বাসাতে যান না? না আমি একাই যাইনি বলেন? আমার মামি তো ফোন দিয়ে মনে করেন কতবার যে নানি মামি যেতে বলছে। কি করব যে। সাকিব ভাই হচ্ছে আপনার কি কমেন্ট 2বার আসছে না হচ্ছে 2বারই করছেন? আমি বুঝলাম না। কমেন্ট গুলো পুরো হজবরল হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। আচ্ছা আমি নিচের গুলাই দেখি আগে। এদিকে ঠিলাকে কি আছে চুইলা। খাওয়া দাওয়া করছেন আপু? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি আমি। আপনি করেছেন ভাইয়া? জানাবেন। মোহাম্মদ সজীব হাওলাদার ভাই লিখেছে, আমি আপনার পরিবার থেকে ঘুরে আসছি, আপনি কিন্তু আমার পরিবারে ঘুরে যান নাই। ও মানে আইডিতে আর কি। আসলে ভাইয়া হচ্ছে কারো ইন্ডিভিজুয়ালি আইডি চেক করা হয় না, তবে কারো ভিডিও সামনে আসলে অবশ্যই সেটা দেখা হয় বা হচ্ছে লাইক কমেন্ট করা হয়, মানে যেটা আপনি বলতেছেন সাপোর্ট করার ব্যাপারটা। তবে হচ্ছে এরকম করে তো হচ্ছে আমি জনে জনে আইডি খুঁজে খুঁজে যেতে পারি না। আর মেবি আপনার আইডিতে আমার অ্যাড নাই, ঠিক আছে, মানে আপনার সাথে ফ্রেন্ড হয়ে নাই, যার কারণে হয়তো আমি আপনার পোস্ট দেখতে পাই না, সামথিং এরকম কিছু একটা হইতে পারে। আশা করি বুঝতে পারছেন, বুঝছেন। তাছাড়া হচ্ছে যাব না কেন বলেন? আপনি যদি আমার ভিডিও দেখেন ডেইলি, হচ্ছে যদি 10টা কমেন্ট করেন, আমারও হচ্ছে কাজে যারা নতুন বা হচ্ছে যারা আমাকে সাপোর্ট করতেছে তাদেরকে সাপোর্ট করা আর কি। এমডি কুরবান ভাই লিখেছে, হ্যাঁ আপু করেছি, যাক শুক্রিয়া ভাইয়া। বাসায় সবাই কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালোই আছে ভাই। কাজী হাসান, মা আমার কেমন আছো? আব্বাজান এরকম করে খবর নিলে বেটার বউ থাকবে না, বুঝছেন। আপনি একদিন খবর নেন, 7 দিন নাই, 10 দিন নাই, 15 দিন নাই, এরকম করলে বেটার বউ থাকবে না, বুঝছেন। এলা করেন না, ভালো হয়ে যান, বুঝছেন। এগুলা করেন না আব্বাজান, ভালো হয়ে যান। ঠিক মতো হচ্ছে ছেলের বউয়ের খোঁজ খবর রাখেন। এমনি সাকিব ভাইয়া লিখেছে, পিচি মোটা হওয়ার জন্য গরুর ওষুধ খাও, তাহলে তাড়াতাড়ি কি মুরগির মতো লাগবে না তোমাকে, না কি বলেছেন। হ্যাঁ আপনার কথাবার্তা আমি বুঝতে পারিনি। যাই হোক, আমার কোনো মোটা হওয়ার ওষুধও খেতে হবে না বা চিকন হওয়ার ওষুধ খেতে হবে না, যা হবে এটা এমনিতেই, সমস্যা নেই। এমডি সাকিব ইসলাম, হাই, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনারা এমন করে বলেন মনে হয় যে হচ্ছে অনেকে বলে যে তাবাসসুমকে ভিটামিনের ওষুধ খাও, ভিটামিনের ওষুধ খাওয়াও, মানে মানুষের কথা শেষ নাই, ঠিক আছে। তাবাসসুমের মতনই আমি ছিলাম, তাবাসসুম অতিরিক্ত একটু চিকন, তার থেকে আমি আরেকটু হচ্ছে মোটামুটি ছিলাম, তবে হচ্ছে চিকন বলা যায়। তো তখন সবাই গায়ে কিছু নাই কিছু নাই, খাওয়া দাওয়া করো। আমার নানি আসলেই তোলে, শুকাই গেছি, যতবার আসবে আমাদের বাড়ি খালি বলবে শুকাই গেছি শুকাই গেছি, গায়ে কিচ্ছু নাই। খালার বাড়ি মানে মামুনির কাছে গেলে মামুনিও বলবে খাসনা বাড়িতে গেলে কি হয়, আর কিছু না। এই কথা শুনতে শুনতে এখনো বলে, ঠিক আছে, আপনারা বলতেছেন যে আমাকে নাকি গোলুমোলু লাগতেছে, এখন গেলে মুখ চোখ শুকাই গেছে, খাওয়া দাওয়া করো না, এটা হইছে ওটা হইছে। আর তাবাসসুমকে ভিটামিন খাওয়ানো উচিত, কিন্তু আমরা এগুলো কিছু করি না। এমডি কুরবান ভাইয়া, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট। মোটা হওয়া লাগবে না ভাই, যেটা আছে সেটাই শান্তি থাক। আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, আমার তো ফলো করে রাখছেন আপু। ওটাই, মানুষের কথা কখনো ধরে রাখা যাবে না। যখন চিকন ছিলাম তখন বলবে আরেকটু খাও, ভিটামিন খাও, খাওয়া দাওয়া করো, মোটা হও, ঠিক আছে, এরকম আমি সবসময় বলতাম। বাতাসে উঠে গেলাম, বাতাসে উঠে গেলাম। এখন ঠিক আছে, ফিট আছি। আগে একটু মোটা হইছো, একটু মোটা হইছো, আরে ভাই মোটা কাকে বলে এটা তো আগে জানো। ও কুরবান ভাইয়া ফ্রেন্ড রিকোয়েস্ট, আচ্ছা ভাই ঠিক আছে, আমি করবো ইনশাল্লাহ। তবে হচ্ছে ওই 5,000 ফ্রেন্ড আপ হয়ে গেছে, তো অনেককে ফ্রেন্ড চাইলেও অ্যাড করা যায় না, আমি কি করবো। সজীব হাওলাদার ভাই বলছে বড় ইউজাররা ছোট ইউজারদের সাপোর্ট করে না। আমি কি বড় ইউজার? আমি কি সেলিব্রিটি মানুষ বলেন?
আপনি আমাকে বুঝান। রাজু গেমিং পিচ্ছি, আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা কুয়াশা, কোনো কিছু দেখা যায় না, অন্ধকার অন্ধকার। আমাদের এখানেও ঠিক আছে, সারা দিন গত 4 দিন ধরে সূর্যি মামার একটুকু দেখা হয়নি, এই হচ্ছে অবস্থা। আরিয়ান আরিয়ান ওই আপনি হাজিরা দিতে আসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা? ধন্যবাদ হাজিরা দিতে আসার জন্য। এমডি সাকিব ভাই বলছে পিচ্ছি আমি কিন্তু তোমার মতো চিকনা, তুমি আমার ফেসবুক আইডিতে গিয়ে দেখো। আচ্ছা, মেয়ে মানুষের মতো চিকন হলে তো সমস্যা ভাই, ছেলে মানুষকে ছেলে মানুষের মতো কি বলবো, স্মার্ট বা হচ্ছে ইয়ে থাকতে হবে, ফিট থাকতে হবে। মেয়ে মানুষ তো হচ্ছে বেশিরভাগই ঝাঁটার কাঠি। আশা করি বুঝতে পেরেছেন। আমার ফোনটা নিয়ে গেছে, এখনো কথা বলা হয়নি, আমাকে এখানে অসহায়ের মতো লাগছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না আপনাদের, হ্যাঁ কাউকে দেখতে পাচ্ছি না, জাস্ট যে কমেন্ট আসতেছে সেটা দেখতেছি, আমি জানি যে আরো কমেন্ট আছে, সেগুলো আমি দেখতে পাচ্ছি না, কারণ এখানে 0 0 দেখাচ্ছে পুরাটাই। এমডি সাকিব ইসলাম ভাইয়া লিখেছে আপু কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো জানাও, কি অবস্থা? আরিয়ান ভাইয়া এটা কি হাসি রিয়াক্ট, কি করে হাসতেছে আমার মতো, আমি কিছু একটা করে হাসি, আর মাঝে মাঝে কটকটি কটকটি হা 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 হা। কি নিয়ে এত কথা বলতেছে, একটু উকি মারে শুনে আসো তো। কি নিয়ে? ইট নিয়ে? হ্যাঁ, টাটা গাড়ি নিয়ে। বিদেশ থেকে আসার, বিদেশে বিদেশে বিদেশি। তুমি আসো, তুমি আমার কাছে আসো, বিড়ালকেও তো এনে দিলা না। যেতাম না, ভয় অনেক। আমি সাকিব না, আমি শিহাব, আমি শিহাব পড়িনি, আমি সাকিব, এটা অন্য আরেকটা ভাইয়া ছিল, আমি তো শিহাবই পড়লাম মনে হয়, এটা তো আপনার সাকিব লেখা নাই, না আমি ভুল পড়ছি? সাকিব হচ্ছে যে ভাইয়া উপরে, আপনার উপরে কমেন্ট করেছে সাকিব ভাইয়া, এখন জানি না আমি আপনাকে আবার বললাম নাকি। আরিয়ান ভাইয়া লিখেছে রাতে খাবার খাইছো তুমি, এত কথা বলতেছো, খিদে লাগে নাই? আমি খিদে না লাগলেও কথা বলতে পারবো, অনেকে আমাকে নাম দিয়েছে কি জানেন, হচ্ছে রেডিও স্পিকার, এই জন্য আমি নাকি মানে প্রচুর অনবরত বকবক করি, মানে লাইভে আসলে ঠিক আছে, আদার্স অন্য দিন না, মানে কথা বললে বা সামনাসামনি বা বাস্তবে এত বলি না, বাট লাইভে আসলে পটর 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 করি, এই আর কি। আর ক্ষুধা লাগেনি, খাওয়া দাওয়া করেই আসছি। বাসার সবাই কেমন আছে আপনি? বাসার সবাই ভালো আছে, আমার বোন মা বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে ভাইয়া জানাবেন। মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাইয়া লিখেছে তুমি কেমন আছো আপু? আচ্ছা, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? কোন জেলা থেকে দেখছেন জানাবেন, আর ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য, মনে হয় আপনি আমার লাইভে নতুন। নিহাল খান লিখেছে কেমন আছো আপু? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? রাজু গেমিং পিচ্ছি, তোমার মোবাইল দিয়ে তোমার আম্মু কথা বলতেছে তোমার বিয়ের ব্যাপার নিয়ে, না আমার বিয়ের ব্যাপার নিয়ে, না না না, আমার বিয়ে আমি তো করব না, আর বাসা থেকে ওভাবে মনে করেন মাঝে মধ্যে আম্মু আগে বলতো, এই কিছু কিছু মানুষ আছে না, মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দিবেন না, বিয়ে দিবেন না, কিছু পাবলিক থাকে না, তো আম্মুকে বুঝাইছি, এখন ওগুলা কিছু বলে না, এখন ও মামার সাথে কথাবার্তা হচ্ছে, মেনলি যে বাসার কাজ শুরু করবে, আমাদের না আমার মামার আর কি, শনিবার থেকে মিস্ত্রি লাগানোর কথা, ওগুলো হচ্ছে হিসাব করতেছে, সিমেন্ট বালু রড এগুলো নিয়ে, আর কিছু না। রেডিও স্পিকার, তাই না? আমি মনে হচ্ছে যে কল সেন্টারে জব করবে এবার, আমি এত নাকি কথা বলতে পারি, দেন হচ্ছে গুছাই নাকি কথা বলি, আমি তো জানতাম না, আপনারা হচ্ছে ইন্সপায়ার করেন, আপনারা বলেন, সো আমি চেষ্টা করে দেখবো ঠিক আছে। এমডি রানা হোসেন ছোট কথা, ছোট্ট কেমন আছে? ছোট্ট হচ্ছে ভালো আছে, ও ড্রয়িং করতেছে ঠিক আছে, মাশাআল্লাহ ড্রয়িং গুলো অনেক সুন্দর হয়েছে, দেখাবো নি একদিন, দেখি তোমার ড্রয়িং খাতাটা, পেছনের খাতা। খাতা নিলে পাতা সব পড়ে যাবে। খাতা দিলে নাকি ওর পাতা পড়ে যাবে? ভিতরে পাতা রাখছি। পাতা সরাই দাও। সিরাজুল ইসলাম ভাই লিখেছে ভালো আছি আপু, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া হয়েছে? রং পেন্সিল থেকে একটা আপু কমেন্ট করেছে কেমন আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া, সরি আপু?
মোহাম্মদ সিরাজুল ইসলাম, আপু তোমার লাইভ দেখতেছি বাংলাদেশের নওগাঁ জেলা থেকে। ও আচ্ছা, তাহলে তো পাশাপাশি। আমার বাসা হচ্ছে সান্তাহারে, আদম সরি বগুড়া জেলার। নিহাল খান ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি বারে। তাই কি করিচ্ছেন বা, খাওয়া দাওয়া হয়েছে? কোন জায়গা থেকে কমেন্ট করিচ্ছেন বারে? আঞ্চলিক ভাষায় কথা করলো এলাকার মানুষ মনে হলো। এম ইলিয়াস ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? অনেকক্ষণ পরে। লাস্টের দিকে সবার লাস্টে একটা ড্রয়িং আছে। এটা কি করবেন লাস্টে? ধরো দাও এই ওটা আমাকে, ওই যখন রেখে দেবো। তারপর আর সবার লাস্টে একটা ড্রয়িং। এটা দিয়ে, এটা হচ্ছে আমার মিনির খেলনা বুঝছেন, আব্বু এনে দিছিল এই যে এটা ওটা ঝাড়ার জন্য। এটা দিলে মিনি এমন দৌড়াদৌড়ি করতেছে, মানে পুরাই খুশি। এটা দিলে ও এমনি এমনি করতেছে। এই যে আমার মিনি কোথায়? নিহাল খান ভাই বলছে কোন দিন আগে আপনাকে এলাকায় গিয়েছিলাম। কদিন? আচ্ছা কদিন লিখেছে। আচ্ছা কয়দিন ঘুরতে আসছিলেন না কোনো কাজে ভাইয়া? এমনি সাকিব ভাই লিখেছে পিচ্ছি আমার মতোই যদি তুমি 16 ঘন্টা ডিউটি করো তাহলে মোটা হওয়ার নাম ভুলে যাবে তুমি। এটা তো স্বাভাবিক কাজের মধ্যে থাকলে। তবে হয় না, শোনেন ভাইয়া, হচ্ছে অনেকে স্বাস্থ্য তো আল্লাহ তাআলার দান, ঠিক আছে? অনেকে কাজকর্ম করলেও ওয়েট কমে না। এটা কি পাতা মানে দেখি। পট্টাইটা ঠিকই আছে না কাটি? মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই লিখেছে আপু তোমার বাসা শান্তার কোন জায়গাতে? আমার বাসা মেন রোড শান্তার মধ্যে, ঠিক আছে? মানে শান্তার যে শহর এটার মধ্যে, ভেতরের দিকে না। আর রাজু কেমন ভাই লিখেছে ঠিক আছে পিছি, ভালো থেকো, আমি জায়গা। আসসালামু আলাইকুম, ভালো থেকো। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো থাকবেন আপনিও। আপনার জন্য শুভকামনা রইলো, ইনশাআল্লাহ আবার কথা হবে। সেটা হচ্ছে সুলাইমান মন্ডল, কালা চশমা চোখে দাও। কালা চশমা আমার নেই, আপনি দিয়ে যান বুঝছেন। আপনি দিয়ে যাচ্ছেন না দেখে আমি পড়তে পারতেছি না, একটা কথা হলো। ওই পাতায় মনে হয়। এই যে দেখেন তাবাসসুম আমাকে আঁকাইছে মনে হয়, আমি আর তাবাসসুম আমরা দুই বোন। কোনটা আমি বলো? কোনটাই কোনোটাই না, এখন অবশ্যই কোনোটাই না। এই যে একদম কি মেয়েরা, এটা ও এখানে কেবল বসে বসে আঁকালো। এগুলো সব দেখাও। এটা হচ্ছে আরেকটা ড্রয়িং, জানি না দেখতে পাচ্ছেন কিনা ঠিকঠাক করে। আচ্ছা দাঁড়ান। আমাদের এই যে একটা ওর আরো ড্রয়িং এর খাতা ছিল, সেদিন ও যে আমাদের রুম টুম পরিষ্কার করতে গিয়ে ওর রুম খাতাটা বাইরে পড়ে গেছিল, নষ্ট হয়েছে। সামনে আছে, তুমি এত পিছনে আসো। ওইটা ফালাই দিছি, ওটা পুড়ে ফেলা হয়েছে আর কি। এগুলো সব দেখাও। না এগুলো দেখানোর প্রয়োজন নেই। আমি দেখলাম যে কোথায়, এই যে দেখেন আমাদের 3 বোনকে আঁকাইছে। মাঝখানেরটা আমি, শাড়ি পরাটা আমি। আচ্ছা তারপরে এই যে ড্রেস পরা এটা হচ্ছে মিথিলা, আর এই যে ছোট যেটা এটা তাবাসুম। দেখেন কিউট হয়েছে না? এটা একটা, আর এই যে শাড়ি পরা এই মেয়েটাকে আমার ভীষণ সুন্দর লাগছে। ও সারাদিন এগুলোই করে বাসার মধ্যে, ক্রিয়েটিভিটি। আর এটা হচ্ছে আমাদের তাবাসসুম। খুব টেনশনে আছে বুঝছেন। আরেকটা আছে, এটা তুমি বেশ, এটা নাক বোচা না, এটা ভালো হয়নি। ওইরকমই। এটা ভালো হয়নি। এটা এর এর নখ আমার থেকে অনেক বেশি চিকন। এটা একদম ভালো হয়নি, এটা পচা হয়েছে। এটা দেখাবে না, এটা পচা হয়েছে, এটা হয়নি। হয়েছিল ওইরকম করে। এটা কি? এটা ও বিটিএস, ওর বান্ধবীর হচ্ছে ক্রাশ, ঠিক আছে? আর বান্ধবীর জামাই, ওই জন্য এখানে লিখেছে দুলা ভাই। আমি তারপরে লিখছি। কার জামাই এটা? আমি বলছি ওই যে ইয়ে বরাখিরা, তোমার যে বান্ধবী আছে না, নাম ভুলে গেছি। ওর আবার ক্রাশ বিটিএস, সারাদিন বিটিএস এর রিলস শেয়ার করে। মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই লিখেছে আপু তোমার বাসা শান্তার রেল স্টেশন থেকে কত দূর? 5 মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স। আর এটা কি বলো? হ্যাঁ আছে, কথা বলো দুইজন। এমডি সালমান ভাই লিখেছে হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ভাইয়া, ওর হচ্ছে এইদিকে ক্রিয়েটিভিটি অনেক সুন্দর, আঁকা কি দেন হচ্ছে ও এমন এমন করে পুতুলের ড্রেস বানাবে বা হচ্ছে কোনো কিছু বানাবে, কাগজ দিয়ে ক্রাফট করে, দেন ওই যে ইয়ে কি বলে এগুলা, ক্লে, সারাদিন ক্লে ঘাটে। আমি তো দেখাই মাঝে মধ্যে, ও এগুলা করে। অনেক সুন্দর হয়েছে। তাবাসসুম বাবু তুমি একটা আমার ছবি এঁকে দিও, মিষ্টি খাওয়াবো নিয়ে। ছবিটা ওকে দিও। আচ্ছা ঠিক আছে।
আগে দিবো না। ছবি দিতে বসে, আচ্ছা। ইলিয়াস ভাইয়া বলেছে কিবা হে আপু, তোমরা কেমন আছেন, বাসায় সবাই কেমন আছে? বাসায় সবাই ভালো আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসায় সবাই কেমন আছে, কি অবস্থা, খাওয়া দাওয়া করেছেন কিনা জানেন? আচ্ছা, হে পুরো কমেন্ট রয়েছে। নিহাল খান লিখেছে আমার হাউজিং last কলোনি। episode যাওয়া একটা ড্রয়িং আছে একবারে সব। এটা আচ্ছা, এটাও দেখাতে বলতেছে রানা ভাইয়ার উদ্দেশ্যে। এটা দেখেন, গ্রাম আঁকাইছে। কোথায় গেল? দেখা যায়, মনে হয় দেখা যায়। আরো সুন্দর সুন্দর ড্রয়িং আছে ওর ড্রয়িং খাতায়। এটা তো হচ্ছে ইয়ে পেপার। এই হচ্ছে ব্যাপার। কোথায় আসছিলেন? হাউজিং কলোনি। ওখানে 2 দিন ছিলাম। হাউজিং কলোনি মানে ওই সাইডে। পিচি, তুমি আমার কাছে লাল চশমা আছে, নিয়ে যাও লাগলে তুমি। আপনারা আমার জন্য কুরিয়া করে পাঠাই দেন। আপনি যেহেতু বাহিরে আছেন, আপনার হচ্ছে প্লেনের চাকায় করে বান্ধা দেন, বুঝছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, শুকরিয়া ভাইয়া। নিহাল খান ভাই বলেছে আপনাকে স্টেশনের পাশে শহীদ মিনারের পাশে একটা চায়ের দোকানে চা খাইছি, অনেক মজা ছিল। আচ্ছা তাই, হাউমাউ কফি হাউস। আমি যতদূর জানি মানে যে স্টেশনের হচ্ছে স্বাধীনতা চত্বরের পাশে হচ্ছে মানে পেছনেই শুরুতেই হচ্ছে হাউমাউ কফি হাউস আছে। ওখানকার চা ভালো। তাছাড়া স্টেশনের পাশে তো অনেকগুলাই হচ্ছে পুরি সিঙ্গারার যেগুলো দোকান আছে বা ভাজা পোড়ার দোকান, এই সবগুলো দোকানেই চা পাওয়া যায়। মোটামুটি সবগুলোতে ভালো, তবে হাউমাউ কফি হাউসেরটা হচ্ছে ভালো, মানে সুনাম আছে। তবে আমাদের খাবার দাবার শান্তারে সবগুলাই অনেক ভালো, টেস্ট, মজা। মোহাম্মদ সিরাজুল ইসলাম আপু, আমি আগে শান্তার রেল স্টেশনে গিয়েছিলাম, তাই আবারও আসবেন, ঘুরে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এমডি রানা হোসেন ভাই লিখেছে মাশাআল্লাহ, গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর হয়েছে। 5 লিখে দেবো। হুম, 5 লিখে দেবো। আপনার বোন বলে কথা, সারাদিন বোনের প্রশংসায় পঞ্চমুখ। বাপরে বাপরে, আমি কিছু কমো না, থাক। নিহাতি আমি ভালো মানুষ, বুঝছেন? পিচি, তোমার বোনকে বলো আমার একটা পিক দিয়ে ছবি আঁকে দিত। আচ্ছা ঠিক আছে, কিন্তু ও আসলে মানুষের ছবি কত দূর আঁকাতে পারে আমি তো চাই না, ছোট মানুষ না। ও এমনি শখ করে আঁকাই, ওটা আমরা 3 বোন শাড়ি টাড়ি পরে আছি, এই আর কি, এরকম করে আঁকাই। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, কয় মিনিট হলে একটু জানাবেন। আচ্ছা, আমাকে এখানে পুরাই অসহায়ের মতো লাগতেছে, আমার মানে নিজের ফিল হচ্ছে, কারণ ফোন ওই রুমে এখনো কথা বলা শেষ হয়নি, আমি কোথায় কিছু দেখতে পাচ্ছি না। এটা দেখা না। কি সেই আরে দাও, সর, আমি আঁকাবো, মিটাবো, সর। আনতে পারি আমি। দিবে না এখান থেকে, আবার এখান থেকে দেবে। আরে আঁকাবো। ওই 2025-24 ওটা না, তো কি, কিছু দেখাবো না। তা দেখবো না, দুজন চুপ থাকো। আরে দাও রে, আমি আঁকাই দিই না। মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই লিখেছে আচ্ছা আপু, শান্তার রেল স্টেশনে যাবনি, গেলে তোমার সঙ্গে দেখা হবে। ভাইয়া, আমি দেখা হবে কিনা তো বলতে পারছি না, কারণ আমি তো সবসময় স্টেশনে ওইদিকে থাকি না, তাই না? মাঝে মধ্যে ইচ্ছা করলে ঘুরতে বা চা খেতে, তখন যা হয়, তাছাড়া তো যাই না। আর তাছাড়া তো কারোর সাথে দেখা করার ইন্টেনশন নিয়ে যাওয়া যাবে না, তাই না? এইটাই আমার বোন বলে কথা, আপনার আর কিছু বলতে হবে না। মনে হচ্ছে আমরা কিছুই পারি না, ঠিক আছে? আমিও হচ্ছে পুরস্কার প্রাপ্ত, ফার্স্ট প্রাইজ পাইছি, ঠিক আছে? আমার হচ্ছে সেগুলো সার্টিফিকেটও আছে। এখন হচ্ছে পরে আর আঁকা নৌকা না, এখন হয় না ওইভাবে। তাছাড়া আমার চাচু অনেক বেশি সুন্দর ড্রয়িং আঁকায়, তো যেটা আমাদের হচ্ছে একটু পারিবারিক ভাবে আছে। আমার চাচু এমন করে ড্রয়িং আঁকায় তো পুরা রিয়েলিস্টিক, দেন হচ্ছে ফ্রেম করে নিয়ে আসতো, বেঁধে নিয়ে আসতো, ঠিক আছে? আমার রুমে অনেকগুলো ছিল, কিন্তু ওই রুম টুম পরিষ্কারের সময় আর অনেক দিন, কয়েক বছর হয়ে গেছে,
তো ওগুলো আমি ছোটবেলাতে অনেক ছবি দেখেছি। আমার চাচুর এত বেশি স্টুডেন্ট ছিল যে তারা আসলে স্যার ওটা আমাকে দেন, ওটা আমাকে দেন। দেন স্যার আমার চাচু কি করতো যে হচ্ছে যারা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতো হচ্ছে আবার পরীক্ষা নিত, তাদেরকে ওগুলো গিফট করে দিত। ঠিক আছে, অনেক গিফট করছে, আমার কাছে অনেকগুলো ছিল, খুঁজতে হবে। ঠিক আছে, আমার চাচুর হাতের লেখা, পড়াশোনা, দেন ড্রয়িং অনেক বেশি ভালো ছিল, যেটার কারণে হচ্ছে আমিও শিখছিলাম চাচুর থেকে শেখা। আর ওই তাবাসুম ওই শিখে শিখে বা হচ্ছে ওই জন্মগত কিছুটা রয়ে গেছে, এই আর কি। আমি তোমার থেকে শিখিনি, তব- চাচুর থেকেও শিখিনি। আমি কি বললাম যে দেখছো তো, বা হচ্ছে আমাদের যেটা রক্তে একটা জিনিস হয় না, যে পারিবারিক একটা বংশগত একটা জিনিস থাকে। এই। তবে আমাদের কোনো ছবি হচ্ছে আমরা বেঁধে রাখিনি। আগে আমি আর মিথিলা, আমি ছবি আঁকাতাম, মিথিলা আর আমি আমাদের ওই রুমে পুরা দেওয়ালে হচ্ছে আঠা দিয়ে লাগাই রাখতাম, তাই না মিথিলা? পুরা দেওয়াল। হাতে মেহেদি দেওয়া দিয়ে আমি খেলা থাক, আমি আর কিছু না বলি, আপনাকে কিছু বলতে হবে না, থাক শুনবো না। সেটা দেওয়া যাবে নাকি? এমডি সাকিব ভাই বলছে, আচ্ছা পিচ্চি, আমাদের কুমিল্লা জেলাটার একটা দৃশ্য আঁকে দিতে পারবে তুমি? ভাইয়া এখন ছবি দিতে হবে, এখন কিরকম না কিরকম ছবি, কারণ আমরা তো সেরকম আর্টিস্ট না, তাই না? আমরা শখের বসে ছবি আঁকাই, এখন দেখতে হবে। আর্টিস্ট খেলবার জন্য শিখলেই হয়ে যাবে। আরে ইলিয়াস ভাই লিখেছে, আচ্ছা রাতের খাবার খাইছেন নি? হ্যাঁ, রাতের খাবার খাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে আসলাম। আপনি করেছেন কিনা জানাবেন। একদিন অফিস হয়ে গেল। তবে মোটামুটি ওই যে আমি বলি না যে হচ্ছে 12টার বেশি কাজ শিখছি, মানে সেটা আমি যে কারণে হোক। একটা মেয়ে কি কি শিখা লাগে? শাড়ি পরা, রান্না বান্না, মেহেদি পরা, চুল বাঁধা, সাজুগুজু করা, ঘোরাফেরা, দেন এভরিথিং, মানে সবকিছুই আমি একটু একটু করে শিখছি। ঠিক আছে, আগে সাঁতার পারতাম না, সাঁতারও শিখা আছে, সাইকেল পারতাম না, সাইকেলও শিখা আছে। তবে এবার বাইক শিখবো জামের কাছ থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, কোথায় থেকে? আরে এখন তো বাইক শিখলে কি, এখন কি বাইক আব্বু আমাকে মানে আমাকে নিয়ে দেবে? জামাইয়ের বাসা থেকে। হ্যাঁ, তখন জামাইকে দিবে বা জামাইয়ের থাকবে, তখন হচ্ছে জামাইটা চালানো যেতেই পারে। 36 মিনিট, আচ্ছা কথা বলতে বলতে তো অনেকক্ষণই হয়ে গেছে। এমনি রাকিব না, সরি সাকিব ভাইয়া বলেছে 36 মিনিট হয়েছে পিচ্ছি তোমার। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। দেখছেন কথা বলতে বলতে কখন যে 36 মিনিট হয়েছে আমি বুঝতে পারিনি। বের হয়ে যাব অলরেডি, যেহেতু 36 মিনিট হয়েছে। আবার ইনশাল্লাহ পরে আসবো, মানে পরে বলতে কালকে আসবো, সবকিছু ঠিকঠাক থাকলে। আর আজকের মতো এখানেই, ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা বাই বাই। বলে যাই, তাছাড়া আপনি আবার বলেন যে বলে যাই না।